তুমি खेती করো, তুমি বিউটি করো, তুমি এই করো, সব কাজ। তো যেহেতু আমার ব্লগ, এই যে বন্ধুরা দেখো, এই যে আমার ভাই, ছোট ভাই মাছ পেয়েছে, আজকে আবার মাছ দিয়ে গেছে, এই যে রুই মাছ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা স্টল ব্লগে সবাইকে স্বাগত। এখন 11:30 বাজছে, ঠিক আছে। আর কর্তামশাই সকালবেলা ডিউটি থেকে এসছে একটু লেট করে, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই জন্য। তো এসে কাজ করছে, জমির কাজ, ঠিক আছে। তোমাদের দেখাই যে আমাদের নতুন পাঁচিল দিয়েছে জমিতে, সব কিছু এগুলো দেখানো হয়নি তোমাদের, তো এটা দেখাই চলো। আর কি কি গাছ নতুন এনেছে, লাগাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। এই দেখো আমাদের বাড়ির জমির নতুন পাঁচিল, ঠিক আছে। কালকে করেছে, এইটা করে ডিউটি গেছে, আজকে আবার সকালবেলায় এসে কাজে লেগেছে। আর এই যে নতুন নতুন চারা এনেছে আজকে, ঠিক আছে, ওইগুলো ওই পাশ দিয়ে সুন্দর করে লাগাচ্ছে। আর এই যে আমাদের চাষি ভাইকেও একটু দেখিয়ে দিই, এই যে নতুন নতুন গাছ লাগাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমার টুলটা কোথায়? ওইদিকে আছে, সাথে নিয়ে আসলে হতো। দেখো এখানে কি লাগাচ্ছে, দেখো কপি গাছ। কোনটা ফুলকপি, কোনটা মানে ওলকপি জানি না, একসঙ্গে মিক্স করে বলে দেয়নি। ছোটগুলো ওলকপি আর বড়গুলো ফুলকপি, ছোটগুলো তো ওইখানে রেখেছি। এতগুলো গাছ কখন লাগাবো তুমি? এত লাগাবো না, এত লাগবে না আমার। এত লাগবে না, কিন্তু ফেলে দিতেও মায়া লাগবে না? এই যে ফুলকপি, ওখানে ওলকপি আছে। এইটা তো আমার মনে হচ্ছে লঙ্কা আর টমেটো গো। এই যে চারা, এই যে লাগাচ্ছে। এই দেখো বন্ধুরা, এই যে টমেটো চারা লাগিয়েছি, দেখিয়ে দি। ওই যে টমেটো চারা লাগিয়েছি, এই যে এগুলো কুপিয়ে এখন ক্ষেতটা রেডি করে। এই যে আবার ওই পাশ থেকে ওই যে ওইভাবেও লাগিয়েছে, ওইগুলো বেগুন গাছ। কোনগুলো যে হবে। আর এই যে আমার মেথি গাছ না, এই যে বেগুন গাছ লাগিয়েছি। মানে এইটু জায়গায় বেশি লাগাচ্ছি কেন, এখানে একটু হালকা হালকা রৌদ্র আসে, আর এখানে রৌদ্র আসে না, কিন্তু রৌদ্র আসুক না আসুক আমি লাগাবো সব, যাতে যা হয় যা হবে হবে, দেখা যাক। মানে একবার তো দেখা যাবে লাগালে হয় কি না। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, কি তোমার তো আবার টাইমও হয়ে যাচ্ছে যাওয়ার। একটাই বেরোবো আবার কি। আচ্ছা, আমি ধরো তাড়াতাড়ি করলাম যে দেরি হয়ে যায় নাকি। ঠিকই আছে, ঠিক আছে। না, আমার তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। চাই না, চারাগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে গো। চারা দোষ থরি, এখানে সবকিছু গাছের রৌদ্র লাগে না। এই জঙ্গল কি, এগুলো কি জঙ্গল নাকি? এই জঙ্গল গাছ নাকি যে জঙ্গলে হবে? এগুলো চাষের জিনিস না, এই যে চারা গাছ তো, এই যে যা হবে মানে গাছের গঠন দেখলে তো খানিকটা বোঝা যায় যে কেমন কি হবে। একবার না লাগালে বুঝতে পারছি না যে এখানে অ্যাকচুয়ালি কতটা কি হবে না হবে। আর এই গাছগুলো একসঙ্গে কাটবো আমি। এই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে কি আলো আলো রোদ্দুর, কিন্তু এইখানে একদম ছায়া। এই যে দেখো একটুখানি এখন বেলা 12টা বাজতে গেল, একটুখানি রোদ পড়ে না। এই আর আমার লাল শাকগুলো থাকা মানে কিছু কিছু জায়গায় মানে নেই, পাখি থাকাচ্ছে না কি বুঝতে পারছি না। এই কালকে পুরো দিন এটা ঘিরেছি। এই যে রেডিমেড দাঁড়াও বেড়া আর কি। এই যে কতখানি ঘুরে, ওরকম টাইমও নেই আর সম্ভবও না। কালকে এটা ঘিরেছি, কমসে কম কুকুর বিড়ালগুলো তো ঢুকবে না। আজকে বলো বিড়ালটার কথা। আজকে একটা বিড়াল ঢুকে আর জায়গা পাচ্ছে না, ঠিক আছে, যে কোন রাস্তা দিয়ে বেরোবে। একবার এদিক দৌড়াচ্ছে, একবার ওদিক দৌড়াচ্ছে, মানে সে একদম একাকার অবস্থা। কেমন লাগছে আমার খেতিটা বন্ধুরা, হোক আর না হোক, কেমন সাজিয়েছি দেখো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার একটু ভালো লাগবে, খাটনিটা একটু সফল হবে। সব বলছে একজন দেখছে, এই যে মানে ও মনে মনে ভাবছে এখনো বড় হচ্ছে না কেন, এক সপ্তাহ হয়ে গেছে লাগানো হয়ে গেছে। আরে লাগানোটা সার্থক হবে যখন খাওয়াটা হবে, নাকি সত্যি? একদম একদম, মানে যখন তুই খাবি তখন সার্থক হবে না, মানে আমরা খেলে হবে না। এই যে বন্ধুরা দেখো, এই যে আমার ভাই, ছোট ভাই মাছ পেয়েছে, আজকে আবার মাছ দিয়ে গেছে। এই যে রুই মাছ আর কি, ওটা পোনা মাছ, চিনি না আমি। রুই মাছ আর পোনা মাছ, দেখেছো কি সুন্দর মাছ। আর বৌদিদের একটা দিয়ে গেছে, বৌদি নিয়েছে, আর এই যে গোপাকে দিয়ে গেল। আর এই যে সকাল থেকে আমি কাঠের কাজে লেগে গেছিলাম, এখন আবার একটু গৌরবকে খাবার টাবার খাইয়ে দিয়ে আসতে হবে, স্কুলে গেছে, ওখান থেকে টিউশন নিতে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি আমার বাড়ি আসবো। আজকে গৌরবের জন্য একটা ইনস্ট্রুমেন্ট বানাচ্ছি, ওটা কিনলে হয়ে যেত, কিন্তু কিনবো না, আমি বলছি আমি তোকে বানিয়ে দেবো। তো এটাই সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য।
এখন দেখানো যাবে না। কিছুটা বানানোর সময় দেখাবো, কিন্তু কি বানাচ্ছি এখনই বলবো না, তোমাদের পরে বলবো। তো এখন টাইম হয়ে গেছে, এখন যাই, স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে 2টা বাজতে গেছে। হ্যাঁ, এই গোটা গোটা রাখবো, এই গোটা গোটা রাখবো। কেন গোটা রাখবো কেন? তো ও বলে গেল 3 জনের 3টে দিয়েছি, গোটা গোটা রান্না। আমি বলি, গোটা হয় এর আবার কাটে নাকি? মাঝখান দিয়ে 3খানা পিস হবে একটা মাছ। মাথার থেকে একটু করে মাছ রাখবা, মাথার দিকে মাঝখানে একটা থাকবে আর পিছনের লেজটা। অত বড় বড় করতে হবে না। অত বড় করলে তুমি দাও, খাবার দাও। ওই তো সব দিয়ে দিচ্ছি। কোথায়? ওই তো তোমার গাড়ি ব্যাগ দাওনি কোনো? সব ব্যাগ দিচ্ছি, 2টো ব্যাগ দিচ্ছি, একটা জামা কাপড়ের, একটা বই খাতার, আর ডিকির মধ্যে জুতো দিলাম আর খাবারের দিলাম, কমপ্লিট। ওই কটা ওরা দিয়ে দেবো, আর ওর কাছে শুধু বই আর ওর স্কুল ড্রেসটা। তুমি যাবো না? কখন? ও 3টে পড়া না? হ্যাঁ পরে, সে তো সন্ধ্যাবেলায়, এখন করি না। তুমি আজকে ওইখানে যাবো না? হেলমেটটা দাও। আজকে সকালবেলা র্যাজ করতে বসেছি, তো র্যাজ একটু হারমোনিয়াম টাচ করিনি। হারমোনিয়ামটা নিয়ে বসেছি কিন্তু হারমোনিয়াম করে টাচ করিনি। মাথার মধ্যে এটা ঘুরছিল, কী করে বানাবো। তো দেখে এখন মোটামুটি একটা সিদ্ধান্তে এসছি। এবার দেখা যাক কতটা কি করা যায়। কি বলছিস? তোকে দেয়নি? তাহলে আমার দিদি, আমার ইচ্ছা করছে। হ্যাঁ দিদি, হ্যাঁ দে। এ বাবা, এ তো এখনো লাভ হচ্ছে, এটা জানতো, এই যে কেবল নড়লো। ভালো তো। এই দেখো নতুন নতুন ফুটেছে আমাদের এই গাছটায়। এগুলোকে কি যেন ফুল বলে? এগুলোকে ওই ভোগেনভেলিয়া না কি যেন, ভোগেনভেলিয়া না কি বলে জানো? হ্যাঁ। এই যে এখন বন্ধুরা 10টা বাজতে গেছে, 10:15 হয়েছে না? 10টা বেজে গেছে। এই এখন আমি গৌরবকে নিয়ে টিফিনি পরিয়ে জাস্ট আসলাম। ঠান্ডা অবস্থা খারাপ বন্ধুরা, আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, রাস্তায় এত ঠান্ডা লাগছে আসতে গাড়িতে, কি বলবো। আর এই যে গোপা এখন রাত্রিবেলা রুটি বানাচ্ছে। এই গানটা তুলতে হবে আজকে। এই যে রুটি, গরম গরম রুটি, আগে বানালে হতো কিন্তু গরমটা থাকতো না। আজকে 2টো রুটি কাজ হবে না, আমার খিদে পেয়ে গেছে আজকে। খাও, আমি তো বানালাম, আমি তো বলি রুটি আর কি বেগুন ভাজা, দুধ। তোমার তো যাওয়ার সময় বললাম দুধ দিয়ে রুটি, বাচ্চা মানুষ। ডিম টিম নেই না? আছে। ও দুধ খেয়ে তাহলে ডিম খাবো না, ওই জন্যই তো ভাবছি না। তুমি যদি বলো নানুকে তাদের দাও, খিদে পেয়ে গেছে কিন্তু। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, এই বেগুনটা ভাজা হচ্ছে বলে দিচ্ছি না। ও চলে আসছে, তো আসতে লাগবে ততক্ষণে আমারও হয়ে যাবে। আজকে সারাদিন চলে গেল কিন্তু কোনো হারমোনিয়ামের সঙ্গে কোনো যোগাযোগ নেই আজকে আমার। এই ছুটির দিনগুলোতে যা ভাবি তা কিছুই হয় না। ওরকম বললে হবে? সব কি তাই হয়? তুমি একটা জিনিস বানালে সেইটা যে হলো, সেটা তো বললে না। সেটা তৈরি হয়েছে এখনো সেটা, তার জন্য আরো এখনো কাঠ কিনতে হবে, নাহলে হবে না। রুটি দেবো খাবার পরে। গৌরব এখন বাথরুমে ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হয়ে গেছি। এখন ও রুটি বানানো হয়ে গেলে খাবার খেয়ে নেবো। সারাদিন আজকে একটু রেস্ট পাইনি, আর কালকে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম রাত 2টার সময় মাত্র। হ্যাঁ, এবার ওই করে তারপরে লাস্টে ঘুমিয়েছি, আবার সকালবেলা উঠতে হয়েছে। উঠে আবার গৌরবের জামা প্যান্টগুলো প্রেস করেছি বিছানায় বসে এইভাবে কম্বলটা গায়ে দিয়ে। তো যাই হোক, আজকে তাহলে ব্লগটাই বন্ধু থাক, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। মাঝখানে একদিন তোমাদের সঙ্গে ব্লগ দিতে পারিনি। বলছো যে আমি এই সময় এই করেছি, সারাদিন রেস্ট পাইনি, কারণ আমি কি কিছু করিনি? হ্যাঁ তোমাকে দেখালাম, তুমি করছো না, সেটা তো বললে না। বাবা আমাদেরও আগে ওঠে, প্রতিদিন সকালবেলা সবার আগে উঠে গৌরবের রান্না। সেটা তুমি বন্ধুদের দেখাওনি, বললে হবে, সেটা দেখাতে হবে বন্ধুদের না। সেটা তুমি বলো, দেখাই ঠিক আছে, তুমি তো বলো। আমি যেটা করছি সেটা আমি দেখাচ্ছি, তুমি তো সেটা দেখাচ্ছ না। ঠিক আছে, তাহলে আমি এরপর দিন 4:30 উঠি, তখন দেখাবো। হ্যাঁ অবশ্যই, আমার এই 4:30 উঠতে হয় প্রত্যেকদিন। তো এটাই তো ব্লগ, তুমি যা করবে সেটা দেখাবো। সে ব্লগের জন্য না, তুমি শুধু তোমারটা হচ্ছে আমি রেস্ট পাইনি, আমি এটা করেছি, তার মানে যেহেতু আমি সামনে আসছি, আমি বন্ধুর সাথে কথা বলছি, তাহলে তো আমি বলছি না, ওই জন্য আমি বললাম। তুমি বলবা, তুমি তখন সেগুলো বন্ধুর সঙ্গে শেয়ার করো, তবেই তো বলবা। তুমি আসলে না ক্যামেরার সামনে, বন্ধু এখন বললে হবে? 4:30 সময় উঠে তখন অবশ্যই, তো ওইটাই তো ব্লগ, তুমি দিলে ওটা ভালো, তো ওটা ওইটাই তো ব্লগ, দেখবে বন্ধুরা। চাপ থাকে, তাড়াতাড়ি করে রেডি করে বের করে। ওইটাই তো ব্লগ, তাহলে ব্লগটা মানে কি? ওইটাই তো দেখাতে হবে বন্ধুদের, বন্ধুরা ওইটাই দেখতে যাচ্ছে। এবার ব্লগটা মানে কি?
তো ব্লগ কি করে সেরে বুঝে করবা নাকি? না সবাই ভাবে তুমি খেতি করো, তুমি বিউটি করো, তুমি এই করো, সব কাজ। তো যেহেতু আমার ব্লগ, যেহেতু আমি ব্লগ করছি, এটা আমারই ব্লগ চ্যানেল, আমার চ্যানেল তো আমি করবো, তো আর কি করবে? না সেটা তো আমি অস্বীকার করছি না, সেটা তোমার চ্যানেল তুমি করছো। আমি বলছি এইটা যে তোমার সাথে সাথে আমিও খাচ্ছি, আমার ছেলেও খাচ্ছে। সেটা তোমাকে ফুটেজগুলো তো সবসময় করতে, শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে, তাহলে ব্লগের কি মানে থাকলো। তাই রাখছি আজকে ব্লগটা এখানেই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে। এখন যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা।